আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভধারণ নারী জীবনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। গর্ভধারণ নিশ্চিত করার জন্য সাধারণত ঘরোয়াভাবে টেস্ট করা হয়, কিন্তু অধিকাংশ নারী ঘরোয়া প্রেগন্যান্সি টেস্ট সম্পর্কে সঠিক তথ্য জানেন না, যার ফলে ভুল ফলাফল পেয়ে থাকেন। আজকের ভিডিওতে ঘরোয়া প্রেগন্যান্সি টেস্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। কখন প্রেগন্যান্সি টেস্ট করতে হয়? সাধারণত পিরিয়ড মিস হওয়ার 2 সপ্তাহ পর টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আপনার পিরিয়ড যদি অনিয়মিত হয়, সেক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময় বলা কঠিন। প্রেগন্যান্সি টেস্ট করার পদ্ধতি। সাধারণত 3 উপায়ে প্রেগন্যান্সি টেস্ট করা যেতে পারে। 1. বাজারে পাওয়া প্রেগন্যান্সি কিট দিয়ে। 2. ডাক্তারি রক্ত পরীক্ষা। 3. ঘরোয়া বিভিন্ন উপায়। 3 নং উপায়ের উপর নির্ভর না করাই উত্তম। বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করার নিয়ম। প্রথমে প্রেগন্যান্সি কিটের সাথে টেস্ট করার নিয়ম সম্পর্কে কাগজটি মনোযোগ সহকারে পড়বেন। বিভিন্ন ব্র্যান্ডের কিটের নিয়ম ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন, কিছু প্রেগন্যান্সি কিটে স্ট্রিপে প্রস্রাব করতে হয়, কিছু কিটে ড্রপারের মাধ্যমে প্রস্রাবের নমুনা ফেলতে হয়। এরপর কিটের ফলাফলের স্থানে গোলাপি বা নীল দাগ উঠতে পারে। কয়টি দাগ উঠলে গর্ভবতী নিশ্চিত, এটার নিয়মাবলী কাগজে লেখা থাকবে, ভালো করে দেখে নেবেন। সাধারণত একটি দাগ গাঢ় ও আরেকটি হালকা উঠলে গর্ভবতী ধরা হয়। তারপরও নিয়মাবলী কাগজে যেটা লেখা আছে সেটা অনুসরণ করুন। কিছু কিছু প্রেগন্যান্সি কিটে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে ফলাফলের স্থানে সরাসরি পজিটিভ বা নেগেটিভ লেখা উঠে আসে, তাই রেজাল্টের উপর নির্ভর করে গর্ভবতী নিশ্চিত হবে। কোন সময় প্রেগন্যান্সি টেস্ট করবেন? সবসময় প্রেগন্যান্সি টেস্ট করতে হবে ভোর সকালে বা সকালে, অর্থাৎ দিনের প্রথম প্রস্রাব দিয়ে টেস্টটি করলে সঠিক রেজাল্ট পাওয়ার আশা সবচেয়ে বেশি। এ সময় প্রজেস্টেরন হরমোন, যাকে প্রেগন্যান্সি হরমোন ধরতে পারেন, যার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। অবশ্যই খালি পেটে টেস্টটি করতে হবে। ঘরোয়া টেস্টে যে ভুলগুলো করবেন না। পরীক্ষার জিনিসটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রেগন্যান্সি কিটটি মেয়াদ উত্তীর্ণ কিনা খেয়াল করবেন। প্রেগন্যান্সি কিটটি খোলার 10 ঘন্টার মধ্যে টেস্ট করবেন। টেস্ট করার আগে কিছু খাবেন না। দিনের প্রথম প্রস্রাব ব্যবহার করবেন। রেজাল্ট নেগেটিভ আসলে কি করণীয়? পিরিয়ড মিস হওয়া গর্ভধারণের অন্যতম প্রধান লক্ষণ, তাই মিস হওয়ার পরে টেস্টে নেগেটিভ রেজাল্ট পেলে সাথে সাথে হতাশ হবেন না। রেজাল্ট নেগেটিভ আসার 3 দিন পর আবারও টেস্ট করবেন। তখনও নেগেটিভ আসলে ডাক্তারি পরীক্ষা করতে হবে। এর কারণ হয়তো আপনার শরীরে হয়তো প্রেগন্যান্সি হরমোনের মাত্রা কম, আর প্রেগন্যান্সি হরমোনের মাত্রা কম হলে ঘরোয়া টেস্টে সঠিক রেজাল্ট নাও আসতে পারে। এছাড়াও যদি আপনি ঠিক নিয়মে টেস্ট না করেন, তাহলে ভুল রেজাল্ট পেতে পারেন, বা প্রেগন্যান্সি কিটটি ভালো মানের না হলেও নেগেটিভ রেজাল্ট আসতেই পারে। সেক্ষেত্রে সমাধান হলো ডাক্তারি রক্ত পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড। আশা করি ভিডিওর তথ্যগুলো অনুসরণ করলে আপনি ঘরোয়া টেস্টে সঠিক রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।